হিন্দুস্তান স্টিল ওয়ার্ক কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে জব নোটিফিকেশান বেরিয়েছে। সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এর স্যালারি প্যাকেজ কত, মানে সিটিসি কত এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এজ ক্রাইটেরিয়া কীরকম, কী কী ডিগ্রি থাকতে হবে এবং কোয়ালিফাই করতে গেলে কী কী করতে হবে, ফুল প্রসেস কিন্তু আমি এখানটায় তোমাদের সামনে শো করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হিন্দুস্তান স্টিল ওয়ার্ক কনস্ট্রাকশন লিমিটেডের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এটা স্ক্রল করে একটু নিচে যেতে হবে। নিচে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা রয়েছে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট ফর E1 to E3 গ্রেড। তো এখানে সাইটে একটা পিডিএফের রয়েছে, সিম্বল রয়েছে, আইকন রয়েছে, সেটার উপরে ক্লিক করলে কিন্তু আমরা এর নোটিফিকেশানটা পেয়ে যাব। আর তোমরা যদি এটাকে অ্যাপ্লাই করতে যাও তাহলে সর্বপ্রথম এখানটায় বলে দিই, এইখানটায় এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটার লিঙ্ক এবং অফিসিয়াল হিন্দুস্তান স্টিল ওয়ার্ক কনস্ট্রাকশন লিমিটেডের অফিসিয়াল লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো। তো এখন আমরা এই যে নোটিফিকেশানটা ডাউনলোড করে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো এটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাকে ডাউনলোড করতে বলবে এবং ডাউনলোড হয়ে কিন্তু তার অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ ফাইলটা তোমার স্ক্রিনে কিন্তু চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তার এখানে দেখো যে হেড অফিস কোথায় না, থার্ড ফ্লোর তোমার দিয়ে দিয়েছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700135 রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানটায় রয়েছে এবং এর সম্পর্কে ডিটেলসে জানতে গেলে আমাদের নিচে যেতে হবে এবং এখানটা দেখো অনেকগুলো পোস্ট রয়েছে। ঠিক আছে, কী কী পোস্ট দেখো এখানে দেখো পোস্ট কোড এখানে রয়েছে টোটাল 11টা পোস্ট। এই যে পোস্টের মধ্যে দেখো একটা রয়েছে ম্যানেজার সিভিল, যেটা সিভিল ট্রেডের জন্য, ডেপুটি ম্যানেজার সেটাও সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেটাও সিভিল। তারপর দেখো ইলেকট্রিক্যালের রয়েছে 4 নম্বরে। তো এই চারটে সম্পর্কে আমরা ডিসকাশন করব। তো দেখো এই যে ম্যানেজার রয়েছে সিভিল, যেটা E3 গ্রেডের, তার যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা, যেটা হচ্ছে তোমার ইউআরের জন্য 5টা, ওবিসির জন্য 2টো আর এসসির জন্য 1টা। আর ডেপুটি ম্যানেজার E2 যেটা রয়েছে সেটার জন্য রয়েছে 14টা ভ্যাকেন্সি, ইউআরের জন্য 8টা আর তোমার ইডব্লিউএসের জন্য রয়েছে 1টা, ওবিসির জন্য 3টে, এসসির জন্য 1টা, এসটির জন্য 1টা। নিচেটাও তোমরা দেখতে পাচ্ছ টোটাল 9টা ভ্যাকেন্সি রয়েছে। আর ইলেকট্রিক্যালের জন্য কিন্তু টোটাল 2টো ভ্যাকেন্সি, দুটো মানে 4টে ভ্যাকেন্সি, 2টো ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, আরও ডিটেলসে জানবো। ঠিক আছে, নিচে দেখো এখানটায় অ্যাক্টিভিটি এবং ডেট কিছু দিয়েছে। কি ওপেনিং যে ডেটটা রয়েছে সেটা তোমার আমাদের 2023-এর 23/12/2023 ছিল, সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। কিন্তু এর যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা রয়েছে আমাদের 31 জানুয়ারি 2024 কিন্তু লাস্ট ডেট। তো এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এবং এখানে দেখো ডেট অফ রিটিন টেস্ট যেটা দিয়ে দিয়েছে তোমাকে, সেটা তোমার এখনও দেয়নি, সেটা কিন্তু তোমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। এবং যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু ইমেল আইডি কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। অল অফ ইন্ডিয়াতে যারা রয়েছে সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো প্রথমে রয়েছে ম্যানেজার সিভিল, যেটা হচ্ছে তোমার 60,000 থেকে 1,80,000 পর্যন্ত E3 গ্রেডের পে হিসেবে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে এক্সপিরিয়েন্স কিন্তু একটু বেশি, কত না 6 বছরের এক্সপিরিয়েন্স, 1 বছরের এক্সপিরিয়েন্সও রয়েছে সিভিলের কাজ, সেটা কিন্তু আমি তোমাকে নিচে দেখাবো। এক্ষেত্রে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী বলছে, ফুল টাইম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন তোমার রিকগনাইজ যেটা দরকার। ঠিক আছে, মানে তোমার কেন্দ্র এবং সরকারের যে রয়েছে ফুল টাইম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলিভেন্ট ডিসিপ্লিন উইথ সেকেন্ড ক্লাস অর মিনিমাম 55% মার্ক হতে হবে। এবং এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিয়েছে দেখো, এই দেখো পাইলিং, বিল্ডিং, তারপরে রোড ওয়ার্ক, এই সব কাজ তুমি করেছো সেই হিসেবে কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তবে গিয়েই কিন্তু এই ম্যানেজার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটা আছে 60,000 থেকে 1,80,000 পর্যন্ত তার সিটিসি রয়েছে। দেখো এরপরে রয়েছে সেকেন্ড, যেটা ডেপুটি ম্যানেজার। ঠিক আছে, সেটাও কিন্তু 50,000 থেকে 1,60,000 পর্যন্ত কিন্তু তার স্যালারি। ঠিক আছে, এটাও ফুল টাইম ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে এবং এখানে মিনিমাম কত 55% মার্কস হতে হবে। এখানে দেখো 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু তোমাকে বলে দিয়েছে, দেখো এই যে দেখো আর্থ ওয়ার্ক, পাইলিং, রোড ওয়ার্ক, এই সব পাইলিং, বিল্ডিং ওয়ার্ক, আরসিসি ওয়ার্ক, এই সব সাইটে তুমি কাজের এক্সপিরিয়েন্স কত না 3 ইয়ারের থাকতে হবে, তবে গিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এরপরে যেটা দেবো সে এক বছরের যে এক্সপিরিয়েন্সটা বলছিলাম, এ দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, যেটা হচ্ছে কত না তোমার 40,000 থেকে 1,40,000 টাকা থাকবে কি এর মানে স্যালারি। এটাও দেখো ফুল টাইম ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন রিলিভেন্ট ডিসিপ্লিন উইথ সেকেন্ড, এটাও কিন্তু মিনিমাম দেখো 55% মার্ক চেয়েছে, তবে গিয়ে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে দেখো বলে দিয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে। কি কি কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না দেখো আর্থ ওয়ার্ক, পাইলিং, রোড ওয়ার্ক,
ঠিক আছে, বিল্ডিং ওয়ার্ক, আরসিসি ওয়ার্ক, এই সাইটে তুমি কাজ করেছো 1 বছরের কিন্তু তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তবে গিয়ে কিন্তু এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আরও এখানে ডিটেলস রয়েছে, ইলেকট্রিক্যাল যারা রয়েছে তাদের জন্যও রয়েছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, চলো আর আমরা নিচের দিকে যাব। এখানে দেখো একটা নোটস হিসেবে দিয়ে দিয়েছে যারা সিভিলের আন্ডারে কিন্তু দুটো কিন্তু টেট এসে যাচ্ছে, একটা হচ্ছে শুধুমাত্র সিভিল আর একটা হচ্ছে স্ট্রাকচার বা স্ট্রাকচারাল। ঠিক আছে, এই সব ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং ইলেকট্রিক্যাল ক্ষেত্রেও তাই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, তো এই ডিগ্রি যাদের রয়েছে তারাও কিন্তু এই জবটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই নোটস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপর দেখো এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে, এবং এই যে পে স্লিপ এগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এরপর দেখো এইখানটায় এই যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দিয়েছে এখানটায় দেখো 5 এবং 5.1 এখানে তোমার এজ লিমিট দিয়ে দিয়েছে কি না, এজ লিমিট যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাকে 23/12/2023 হিসেবে কিন্তু তোমাকে এজ থাকতে হবে। কত না, ম্যানেজার পোস্টের জন্য হচ্ছে 37, ডেপুটি ম্যানেজারের জন্য হচ্ছে 33, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হচ্ছে কত 30। কত না 23/12/2023 হিসেবে কিন্তু 30 বছর, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাদের জন্য কিন্তু 30 বছর হতে হবে বয়স, এবং যারা ডেপুটি ম্যানেজার তাদের হচ্ছে 33 বছর বয়স হতে হবে, এবং 37 বছর হচ্ছে তোমার ম্যানেজার, সিভিলের যে ম্যানেজার তার জন্য E3 গ্রেড যারা তাদের জন্য। ঠিক আছে, তো এটা একটা ছিল ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা এজ ক্রাইটেরিয়া তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবং ডেট অফ বার্থ তোমাকে যেসব ডকুমেন্টসগুলো লাগে সেসব ডকুমেন্টস তো প্রত্যেকটা জব নোটিফিকেশানে আমি তোমাদেরকে বলি, সেগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং ওবিসি যেসব বেনিফিটস রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে সব কিছু বেনিফিটসও পাবে। এখানে দেখো তোমার পজিশানের কথা বলা হয়েছে, এবং এখানে দেখো তোমার যে রিটিন এক্সাম হবে তার সিলেবাস কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করলাম সেখানে কিন্তু রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা তার সিলেবাসটা ডাউনলোড করে নিও। এখানে দেখো যেটা বলেছে, ঠিক আছে, যে তোমাকে সিলেকশান যে করবে তার জন্য কিছু প্রসেস রয়েছে। কি প্রসেস না, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ তোমাকে একটা হবে যেটা হচ্ছে তোমার রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে, তোমাকে 50টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন হচ্ছে 2 মার্ক। ঠিক আছে, টোটাল 100 মার্কের হবে, মানে রুলস রেগুলেশনের উপরে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে পার্ট 2, এই পার্ট 2-তে তোমাকে 10টা প্রশ্ন থাকবে জেনারেল নলেজ, যেটা হচ্ছে 1 মার্ক করে, আর তোমার রিজনিং থাকবে 20টা, যেটা 1 মার্ক করে, টোটাল 20। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে 20টা প্রশ্ন থাকবে 20 মার্কের, আর নিউমেরিক্যাল এবিলিটি থাকবে কত না 20 মার্কের থাকবে, এটা হচ্ছে 20 মার্কের। টোটাল তোমাকে 120 মিনিটের মধ্যে কিন্তু কার্যক্রম করতে হবে। এবং এখানে কিন্তু দিয়ে দিয়েছে দেখো টোটাল পেপার তোমার 120 মার্কের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো তোমাকে একটা চয়েস দিয়ে দিয়েছে ল্যাঙ্গুয়েজ, যে রিটিন টেস্ট যেটা, সেটা তুমি হিন্দি এবং ইংলিশ যে কোনো তুমি একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। আর এই যে এক্সামগুলো হবে এতে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না, নো নেগেটিভ মার্ক এখানে কিন্তু পুরো দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো ফেসিলিটি। এই ধরনের জব নোটিফিকেশান কিন্তু সবসময় বেরায় না। ঠিক আছে, তো প্রত্যেকেই আমি বলবো যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, প্রায় প্রত্যেকেরই 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের জব নোটিফিকেশান। অ্যাপ্লাই করার লিঙ্ক তো সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং সেটা আমি আরেকবার তোমাদেরকে এখানটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক করে নিই। ব্যাক করলে দেখবে এই যে রয়েছে এই লিঙ্কে তোমাকে গিয়ে ক্লিক করে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর দেখো এখানটায় রয়েছে এই যে সিলেবাস, এইখানটায় রয়েছে সিলেবাস, এই আইকনের উপরে ক্লিক করে তোমাকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে হবে। আর এই যে অ্যাপ্লাই লিঙ্ক, অ্যাপ্লাই জন্য এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে এইরকমভাবে কিন্তু পেজটা চলে আসবে, এবং এখানে ইম্পর্ট্যান্ট ইভেন্টস দিয়েছে, ডেট দিয়েছে, এই যে ডেটগুলো তোমাকে কিন্তু মেনটেন্স করতে হবে, এই ডেটগুলো তোমাকে মেনটেন্স করতে হবে। ঠিক আছে, দিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য তোমাকে এখানে আগে সর্বপ্রথম এইখানটায় যে রয়েছে এইখানে পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। এখানটায় রয়েছে লগ ইন ফর অলরেডি রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস, যারা আগে লগ ইন করেছো তাদের জন্য আবার লগ ইন করতে হবে না, আইডি পাসওয়ার্ড দিলেই হবে। যারা নতুন তাদেরকে কিন্তু এখানটায় রেজিস্ট্রেশন আগে করতে হবে, দিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করে এখানে সাবমিট করে দিতে হবে, তাহলে কিন্তু তোমার এটা অ্যাপ্লিকেশান কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের জব নোটিফিকেশান। ঠিক আছে, যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো। সাবস্ক্রাইব কেন,
এই ধরনের আরও জব নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাইটে বেল আইকনটা টিপে অলে গিয়ে ক্লিক করে দিলে যখনই নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে নোটিফিকেশান পৌঁছবে। ঠিক আছে, এবং ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে লাইক করো আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, এবং তোমরা যারা দেখছো তোমাদের কোন কোন ডিপার্টমেন্ট, তোমরা সিভিল না ইলেকট্রিক্যাল তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো আজকের সেশনটা এখানটা শেষ করছি। নেক্সট পার্টে আবার অন্য কিছু একটা নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চলো বাই।